আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইজ, আজকে আমরা চলে আসলাম Vivo Y78 প্লাসকে নিয়ে। এই ফোনটিতে কী কী স্পেশন থাকছে, এর প্রাইস কত, এর বিল্ড কোয়ালিটি, পারফরমেন্স সব কিছু নিয়ে বিস্তারিত থাকতে চলেছে এই ভিডিওতে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি। তবে আমরা প্রথমেই আনবক্স থেকেই শুরু করতে চলেছি। চলুন দেখে আসি বক্সের মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে। বক্সটি আপনারা দেখতেই পারছেন। বক্সের উপরে লেখা রয়েছে Vivo অ্যান্ড ওয়ের লোগো পেয়ে যাচ্ছেন। তাছাড়া বক্সের লিডটি প্রথমে ওপেন করলে কন্টেন্ট থাকছে ফোন, একটি কেস পেয়ে যাচ্ছেন, টিপো সিলিকন কেস, কিছু ডকুমেন্টেশন, একটি সেম ডাইজেক্টর। তাছাড়া এখানে থাকছে এ টাইপ টু সি টাইপ কেবিল অ্যান্ড 44 ওয়াটের চার্জার। যাই হোক, এবার ডিজাইনে কথা বলা যাক। ফোনটি 3টি কালারে আসছে, ব্ল্যাক, ব্লু অ্যান্ড গোল্ড। হ্যাঁ, প্রথমে বলে রাখি এটি 19,000-এর ফোন। তাই দেখতেই পাচ্ছেন এর ডিজাইনটা প্রিমিয়াম ডিজাইন পেয়ে যাচ্ছেন, গ্লোসি ফিনিশিং পেয়ে যাচ্ছেন, যা আপনি ব্যাক সাইড দিয়ে মুখের ছবিও দেখতে সহজেই পারবেন। ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা অ্যান্ড ক্যামেরা মডেল যেখানে রয়েছে সেটা স্লাইডলি কার্ভ পেয়ে যাচ্ছেন। মিডিলে রয়েছে একটি প্লাস লাইট। হ্যাঁ, তবে ফ্রন্ট সাইডে দেখুন, ফ্রন্ট সাইডে থাকছে অল্প দামে কার্ভ ডিসপ্লে অ্যান্ড ব্যাচেলের ডিসপ্লে। তাছাড়াও ছোট্ট একটি পাঞ্চল ক্যামেরা রয়েছে। ব্যাক সাইডে আপনারা জুম করে যে কাছ থেকে দেখতেই পারছেন ক্যামেরা মডেলের জায়গাটা, যেখানে ক্যামেরা মডেল পেয়ে যাচ্ছেন সেখানে ম্যাট ফিনিশ পেয়ে যাচ্ছেন। যা ফোনটির ওয়েট থাকছে 178 গ্রাম, যা একেবারে লাইট ওয়েট, যা আপনার হাতে নিয়ে কোনো সমস্যা হবে না। তবে থিকনেসের কথা যদি বলি তাহলে এখানে 8 পয়েন্ট থিকনেস পেয়ে যাচ্ছেন, যা ঠিকঠাক রয়েছে। তবে এখানে ফ্রন্ট সাইডে গ্লাসটা পেয়ে যাবেন, বাট ব্যাক সাইডে প্লাস্টিকই পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফ্রেমও প্লাস্টিকই থাকছে। ক্যানোনের প্রাইস কম রাখা হয়েছে 19,000। তবে আমরা ডিসপ্লের কথা যদি বলি, এখানে পেয়ে যাচ্ছেন অ্যামোলেড প্যানেল, 120 হার্জ রিফ্রেশ রেট, 1300 নিট পিক ব্রাইটনেস, 6.78 ইঞ্চের ডিসপ্লে সাইজ পেয়ে যাচ্ছেন। এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেল, যা ডিসপ্লে আপনাকে অনেক বেটার পারফরমেন্স দিয়ে যাবে। যা অল্প প্রাইসে আপনি কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যা আপনাকে অবশ্যই ভালো লাগতে চলেছে। অ্যান্ড এখানে ব্রাজিলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন অল্প প্রাইসে, ফ্ল্যাগশিপ ডিসপ্লে। তবে আমরা সফটওয়্যারে যদি কথা বলি, এখানে সফটওয়্যার পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড ওয়েস পেয়ে যাচ্ছেন অরিজিন ওয়েস 3। তবে এখানে প্রসেসরের কথা যদি বলি, ওয়েলকাম স্ন্যাপড্রাগন, এখানে স্ন্যাপড্রাগন 695 পেয়ে যাচ্ছেন, যা এই প্রাইজে আমি বলবো ঠিকঠাকই রয়েছে। এটি 6 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। তবে আপনি যদি চান তাহলে এই প্রাইজে 20,000-এর মধ্যে স্ন্যাপড্রাগন 730 জিও পেয়ে যাবেন। ওই ফোনগুলো নিলেও নিতে পারেন। এর সিপিএর হাই স্পিড থাকছে 2.2 গিগাহার্জ, কোর রিও 660 অ্যান্ড জিপিউ থাকছে অ্যাডিনো 619। এখানে পেয়ে যাচ্ছেন ইউএফএস 2.2 অ্যান্ড LPDDR4S। তবে আমরা ক্যামেরার কথা যদি বলি তাহলে এখানে মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারের সঙ্গে। তবে এখানে ওএস মোড পেয়ে যাচ্ছেন অ্যান্ড সেকেন্ড ক্যামেরা থাকছে 2 মেগাপিক্সেলের, যেটা মানুষকে বোঝানোর জন্য ডেপ সেন্সর। তবে এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30 fps। সেলফি ক্যামেরায় শুধুমাত্র 8 মেগাপিক্সেল 2.0 সঙ্গে, যা আমরা কোনোভাবেই মানতে পারছি না। 20,000-এর ফোনে মাত্র 8 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছে অ্যান্ড মাত্র 50 মেগাপিক্সেলের মেন সেন্সর ইউজ করেছে ব্যাক সাইডে। তবে আমরা আদার ফিচারের কথা যদি বলি তাহলে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস পেয়ে যাচ্ছেন। এখানে NFC ইউজ করা হয়নি অ্যান্ড সি টাইপ পোর্ট পেয়ে যাচ্ছেন 2.0, ওটিজিও এখানে সাপোর্ট পেয়ে যাবেন। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে পেয়ে যাচ্ছেন। ব্যাটারি থাকছে 5000 mAh ব্যাটারি অ্যান্ড ফাস্ট চার্জার থাকছে 44 ওয়াটের, যা আমরা প্রথমেই বলেছি। তবে গাইস, ফোনটি আপনাদের কেমন লাগলো? ডিজাইনটা অনেক ভালো করেছে, বাট এর স্পেসিফিকেশন আমার তো একদমই পছন্দ হলো না। যদি এই ফোনটি 17,000-এর আশেপাশে লঞ্চ করে তাহলে ঠিকঠাক রয়েছে, বাট 20,000-এর যদি উপরে চলে যায় আমাদের ইন্ডিয়ায়, তবে এই ফোনটি না নিলেও পারেন। গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক তো করতেই পারেন। আর আপনাদের কোনো যদি উপকার করে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।